এই সপ্তাহে রিলিজ মুভির লিস্টে 3 নম্বর মুভি হচ্ছে করণ অর্জুন। ফার্স্ট কালো হোনা হো, সেকেন্ড পুষ্পা পার্ট 1 আর থার্ড হচ্ছে করণ অর্জুন, যেটা 1995 সালে রিলিজ করেছিল। আর সেই সময় বোধহয় আমি নিজেও জন্মাইনি। যে মুভিটি মেনলি পুনর্জন্মের কনসেপ্টের ওপর বেস করে করা হয়েছিল। প্রায় 29 বছর পরে আবার এই মুভিটি রিলিজ হলো। এই মুভিটিতে সেই সময় প্রথম শাহরুখ খান এবং সলমান খানকে একসাথে আমরা দেখতে পেয়েছিলাম এবং মুভিটির বাজেট ছিল 6 কোটি আর কালেকশন করেছিল 45 কোটি প্লাস। যদিও বা পুনর্জন্মের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিন্তু নতুন ছিল। গানগুলো দারুণ হিট ছিল, সেই গানগুলো আজও কিন্তু হিট আছে। তবে বড় হবার পরে অনেকবার এই মুভিটাই টিভিতে আমরা দেখতে পেয়েছি, বাট হয়তো বা পুরোপুরি দেখা পসিবল হয়নি। কারোর পক্ষে হয়েছে, বাট আমার পক্ষে হয়নি। তবে এখনকার সময়ের সঙ্গে তখনকার মুভির যদি কম্পেয়ার করি, তাহলে তখনকার যে অ্যাক্টিং ছিল সেটা অনেক বেশি ওভার ছিল, বাট সেই সময়ের জন্য পারফেক্ট ছিল। মুভিটা মেনলি 2 ঘন্টা 55 মিনিটের, যার মধ্যে প্রায় 20 থেকে 30 মিনিট মায়ের লং টাইম ডায়লগ তোমরা দেখতে পাবে। তবে সেই ডায়লগ এই জেনারেশনের জন্য কিন্তু অনেকটা স্লো এবং বোরিং হতে পারে। এন্টারটেনমেন্ট দারুণভাবে আছে, এমনকি সলমান এবং শাহরুখ খান নিজেদের স্টান্ট নিজেরাই করেছে। কখনো উপর থেকে নিচে লাফিয়ে পড়া, তো কখনো বা ঘোড়ার সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা, সবটাই কিন্তু নিজেদের করা। আজকের জেনারেশনে দাঁড়িয়ে ভিএফএক্স, সিজিআই, গ্রাফিক্স, এআই এর যুগ। সো এখন আর সেসব তোমরা দেখতে পাবে না, আর অত পরিশ্রম করার প্রয়োজনও পড়বে না। যদিও বা আজ প্রেজেন্টে দাঁড়িয়ে ওরকম জিনিসটা এখন এক্সপেক্ট করাটা একটু বোকামি। নস্টালজিয়া তো অবশ্যই এসেছে, যখন তোমরা হলে বসে সিনেমাটি দেখবে অবভিয়াসলি একটা নস্টালজিয়া ফিল করবে। তবে একটা ব্যাপার বলতেই হচ্ছে, তখনকার মানুষদের মধ্যে এখনকার মানুষদের মধ্যে এত নেগেটিভিটি ছিল না, তাই কোনো সিনেমাকে নিয়ে কাটাছেড়া করার হ্যাবিটটাও ছিল না। তাই এই সিনেমাগুলোই সেই সময় দাঁড়িয়ে হিট করতো। সেই মানুষগুলো শুধুমাত্র বিনোদন এবং আনন্দ পাওয়ার জন্যই কিন্তু সিনেমা দেখতো এবং দেখে চলে আসতো। সেটা নিয়ে নেগেটিভ মন্তব্য তো দূরে থাক, সেটা নিয়ে এক্সট্রা ভাবনা চিন্তাও কিছু করতো না। আজকের ব্যাপারটা উল্টো। আশা করি তোমরা বুঝতে পারছো কি বলতে চাইছি। সেই মুভির কন্টেন্ট অনুযায়ী আজকের মুভির কন্টেন্টের কম্পেয়ার করতে গেলে এটা যথেষ্ট বোকামি হবে। আগেকার দিনে মানুষ মিলেমিশে গ্রামের মধ্যে একটা পর্দা টাঙিয়েই মুভি দেখতো, আর এখনকার দিনে মানুষ বাড়িতে বসেও মুভি দেখে শান্তি পায় না এরকম। তবে প্রেজেন্টে এই মুভিটি থিয়েটারে দেখতে গেলে এনজয় তো করবে, বাট অনেক মানুষ আছে, মানে ইয়ং জেনারেশন যারা আছে, তারা কিন্তু একটু মজা করলেও করতে পারে, মানে তাদের কাছে এই ব্যাপারটা অনেকটা অবাস্তব লাগবে। তবে এখানে কমেডি অবভিয়াসলি রয়েছে, তার সাথে ভিলেন হিসেবে রয়েছে অমরেশ পুরী, সেরা। কাজল ও মমতা কুলকার্নির মধ্যে কাজল তো ঠিকঠাক, আমার তো পার্সোনালি কাজলকে খুব ভালোই লাগে, বাট তবে মমতা কুলকার্নির ক্ষেত্রে বলবো যে অ্যাক্টিং তো খুঁজে পাওয়া যায়নি, তবে ড্যান্স অনেক বেশি করতে দেখা গেছে। মুভিটি নিয়ে আর কিছু বলার নেই, মুভিটি ওই সময় অনেক বেশি হিট ছিল। এবার দেখার যে এই হিট মুভি এখন কিরকম রিলিজ হওয়ার পরে কতটা বাজার করতে পারে। সো দেখা যাক, তোমরা যদি দেখতে চাও একবার ঝালিয়ে নিতেই পারো, কারণ টাইম পাসের জন্য একবার দেখতেই পারো তোমরা যারা মুভি লাভার, তাদের কাছে নিশ্চয়ই কোনটা ভালো কোনটা খারাপ ম্যাটার করে না, বাট মুভি দেখে এনজয় করাটাই ম্যাটার করে। সো দেখে নিও, আর যারা দেখে ফেলেছো তারা একটু জানিও। তবে রিলিজ মুভি খুব কম মানুষই দেখছে আমাদের এই জায়গাটাতে, তো সেক্ষেত্রে তোমরা জানিও যে কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না।